কারণ আমি যেই মাধ্যমটা ব্যবহার করতে চাই আমি সেটা আমার শিল্প হতে পারে, যেটা সোশ্যাল মিডিয়া অনেকের জন্য হয়। আমি ব্যক্তিগতভাবে যেই মাধ্যমটাকে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে শিল্প, অ্যাজ অ্যান আর্টিস্ট। কারণ সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বিভিন্ন রকমের পোস্ট বা দুঃখ আমি যখন শেয়ার করেছি তখন আমি রিসেপশন যখন যা পেয়েছি বা যেরকম ধরনের কমেন্টস সাধারণত আসে, এটা আমার মনে হয় রুচির একটা অভাব বা অ্যাটেনশনের অভাব। তো ম্যাসকুলিনিটি বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। আমি যখন বড় হচ্ছি তখন আমি আমার বাবাকে যখন দেখছি, আমার বাবা একটা অন্য রকমের ম্যাসকুলিন, এবং আমি সেটা নিজে আমি সেই রকমের ম্যাসকুলিন তাকে কিনি ডেফিনিশনটা তো বদলাতে পারছি। আমার মনে হয় যে যারা বলে যে ও আমাদের দরকার নেই বা কথা বলে দরকার থাকে, সেটা কিন্তু একটা পুরুষতান্ত্রিক সমাজের দায়িত্ব। তাদেরকে বিশ্বাস করা হয় যে আমি পুরুষ, আমি মেয়ে, ম্যান, যাই হোক। আমার পয়েন্ট হচ্ছে যে মানে পেশি ফুলিয়ে ভক্তি দিয়ে সবসময় পুরুষ হওয়া যায় না, ওটা হলে পুরুষ হওয়া যায়, দুটোই করা যায়। আপনার মজা আর একজনের সাজা, এই কথাটা সহজে বলা হয়, এরকম বেশ কিছু ঘটনাও সহজে ঘটে যায়, ঘটানো হয়, আমরা হয়তো মাথাতেই নিই না। এমন কিছু জিনিস যা আমাদের সঙ্গে ছোটবেলায় ঘটে যায়, আমরা ভুলে যাই বা সেরকম খুব একটা মানে উপেক্ষা করে যাই, সেটা আসলে কি আকার নিতে পারে পরবর্তী সময় সেই মানুষটাকে কতটা প্রভাবিত করতে পারে, সে কেমন মানুষ হবে ভবিষ্যতে, সেটা নিয়ে সেটা বড় কোশ্চেন। আজকে এই বিষয়ে অনেকে কথা বলেন, চাইল্ড অ্যাবিউজ নিয়ে কথা বলছি, তবে এই মুহূর্তে কেন বলছি, পূজা রয়েছে আমাদের সঙ্গে এবং এরকম একটা বিষয় নিয়ে, সেন্সিটিভ বিষয় নিয়ে এমন একটা ছবি এই বয়সে পরিচালনা করে ফেলেছেন, সঙ্গে অভিনয়, এবং যেখানে সুকুমার রায় রয়েছেন, যেখানে কাকুতো স্টেট আছে, আমরা কাকুতো বুড়ো নিয়ে কথা বলছি, সেখানে দেবের রোমিও রয়েছেন, সেখানে জোকার রয়েছেন, এত সবকিছু কি করে মিলিয়ে দিলাম এটাই বুঝতে পারছি না। মানে আমি হাতে রাখছি বলতে কাকে বলবো, মানে এটা কোনো হলো জানি সম্ভবটা না, এটা সহজ উত্তর আছে। আজকে আমি যেভাবে বা আমরা যেরকম ভাবে আসলে শহরটাকে দেখি সেটা আমি ধরার চেষ্টা করেছিলাম হিবিরি বাগ বলে যে গানটা আছে আমাদের, সেইটার মধ্যে। মানে গানটা শুরু হচ্ছে বাবা তোমার দরবারে সব পাথরের খেলা, তারপর বিবলি বাগ বলছে, সেখান থেকে গলাটাও আস্তে আস্তে বদলে যাচ্ছে রকে করে আবার চলে যাচ্ছে। সেটাই বলছি, এবং ভিডিওটাও দেখলে দেখা যায় যে কলকাতার ব্যাপারে যেগুলো আমরা ভালোবাসি এবং আমাদের বর্তমান সমাজে যে যে জিনিসগুলো দিনের পর দিন ঘটে চলেছে যেগুলো আমরা আলোচনা কম, যেমন একটা শখ আছে, যারা লোক বাসে দুলতে দুলতে একজন মহিলার গায়ে এখন যে দুলে পড়ছেন, হাত সরিয়ে নিচ্ছে মহিলা, তাও দুলে পড়ছে। এটা রোজ দেখে ফেসবুক আলোচনা করে, মানে আলোচনা কম হয় হয়তো, কতটা হওয়া উচিত এটা করে কোনো লাভ হয় না। এই কন্ট্রাডিকশন যে এগুলোর মধ্যে দিয়েই আমাদের শুধুমাত্র কলকাতা কেন, যে কোনো শহর দেখে আমরা কলকাতাকে ভালোবাসি, সিটি অফ জয়, কিন্তু এই কন্ট্রাডিকশন গুলো এক্সিস্ট করে যে এরকম ভাবেই একটা ননসেন্স বয়সে আবল তাবল বা তাতুকুতু করেছে, আপাত দৃষ্টিতে একটা বাচ্চাদের কবিতা হবে, তার ভিতরে একটা একদমই তাই। কিন্তু মানে এটা যেটা বলছি যে মহিলাদের কন্ট্রোল, আমার যেটা ট্রেলারটা দেখে মনে হয়েছে যে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, থেরাপিস্টের কাছে যাওয়া, আমরা সকলে এখন যাচ্ছি, এই ব্যাপারটাই সচেতন। ছেলেদের ক্ষেত্রে আমরা বরাবর যেটা শুনে এসছি, এবং ছেলেরা বলতে আমরা এত কথা মাথায় নেই, আমরা এত ভাবি, কিন্তু আমরা বিষয়টা মানে তারা থেরাপিস্টের কাছে যেতে চায় না অনেক সময়, দেখতে আমার বলার নয়, কিন্তু বলার তো আছেই। মানে আমরা দেখে এসছি যে মেন্টালি মহিলাদের অত্যাচারের কথা বা মেন্টালি তাদের নিয়ে ছেলেরা খুব ভালো, সেরকম একটা বলা হয় আমার মনে হচ্ছে এটাও কিন্তু মানে আমার মনে হয় যারা বলে যে আমাদের দরকার নেই বা কথা বলে দরকার থাকে, সেটা কিন্তু একটা পুরুষতান্ত্রিক সমাজের দায়িত্ব। তাদেরকে বিশ্বাস করা হয় যে আমি পুরুষ, আমি মেয়ে, যাই হোক। আমার পয়েন্ট হচ্ছে যে মানে পেশি ফুলিয়ে ভক্তি দিয়ে সবসময় পুরুষ হওয়া যায় না, ওটা হলে পুরুষ হওয়া যায়, দুটোই করা যায়। অ্যাকনোলেজ করা যায় যে মানে আমার সমস্যা হচ্ছে বা আমার মতো হেল্প দরকার হতে পারে। কারণ এইটাও আবার উল্টো, আমার চোখে সেটা একদমই আলাদা। কারণ আমি আমার জীবনে যাদের সাথে আমার পরিচয় হয়েছে, আমার পরিবারেও মেনলি, আমি মেয়েদের মনোযোগ সবসময় ছেলেদের মনোযোগ বই। আমি যারা প্রত্যক্ষ দেখেছি নিজের চোখে এবং আমি মায়ের মনোযোগ দেখেইছি, তো আমার কথা হচ্ছে যে ছেলেরা যখন বলবে যে আমার লাগবে না, কিন্তু অ্যাকচুয়ালি উইকার লাগে আমার মেন্টালি, মেয়েদেরকে আমার অনেক কিছু সহ্য করতে হয় এই ফ্রন্ট, তারা হোল্ড করতে
তো আমার মনে হয় পুরো বিষয়টা এই যে অ্যাবিউজ নিয়ে আলোচনা বা মানসিক মানে ইয়ে নিয়ে আলোচনাটা এখন অনেকটা তাও একটু বেটার হচ্ছে আমার মনে হয়। যে আমরা যখন জেনজি হিসেবে আমরা একটা খুব কথা ব্যবহার করি এই যে নিউরোডাইভার্জেন্ট বা ওভার স্টিমুলেটেড বলি আমরা, এইসব জিনিসগুলো আমরা এখন এই নিয়ে ওপেনলি আলোচনা হচ্ছে এবং সেটার মধ্যে কোনো লজ্জা নেই। না। এই লজ্জাটা তো তার কথাও নয়। তো এই আলোচনাগুলো হচ্ছে সেরকম জায়গা থেকে কিন্তু এই গল্পটাও হচ্ছে যে এগুলো নিয়ে আলোচনাটা হওয়া উচিত বা হওয়া শুরু হয়ে যাওয়া উচিত, এবং যতটুকু হচ্ছে সেটা নিয়ে আরেকটু সচেতনতা আরেকটু আলোচনা কখনোই থেকে যেতে পারে। সেটাই মানে সেটা এবং সেটা তুমি ছবির মাধ্যমে হয় উইথ এন্টারটেইনমেন্ট, সেটা আরো ভালো, মানে ভীষণ সিরিয়াস। স্পুনফুল অফ সুগার মেক্স দ্য মেডিসিন বলা হয়, এটা আমার বিশ্বাস। একদম একদম। কিন্তু আমি মানে অনেকে আমি কমেন্টসে দেখছিলাম সেখানে রোমিও গানটা এটাকে একদম বলে এটা এটা কি থেকেই দেওয়া জানে মানে এটা হচ্ছে বিটকেল ভাবনা। এখান বিটলেমি আমরা সবাই খুবই মানে আমাদের তিনটে বিটলে মানে মানে আমরা খুব কাজেই সবাই আমরা মানে ইনার 20s সবাই এই পুরো গানগুলো বানিয়েছি একসাথে। তো এখানে একটা সিচুয়েশন ছিল যেখানে আমরা মানে জানি গানটা যতই এটা বিখ্যাত নাম এবং সবাই জানে যে ছবিটা খুব বিরাট হিট এবং দেবদান অভিনয় করেছেন সুজিত মন্ডল করেছেন মানে ঐতিহাসিক একটা গান, তাই তো? এবং সেটাতে আমরা সেটাকে ট্রিবিউট দেখার কিন্তু কেদার তো কেদার নয়, কেদার তো মানে সেইটাই নয় মানে এমনি দেখো এইটা একটা ট্রিবিউট প্যারোডি নয়, মানে এটা একটা সিকুয়েলের মতো যে আমরা এই সিচুয়েশনে ওই ক্যারেক্টার মানে কেদারের মতো একটা চরিত্র যেরকম ভাবে এই গানটাকে ইন্টারপ্রেট করছে বা তার জীবনের ক্ষেত্রে এটা কিরকম ভাবে প্রযোজ্য সেইটাকে আমরা এক্সপ্লোর করতে চাইছি মানে এই ছবির মাধ্যমে মানে এই গানটার মাধ্যমে। একটু আগে যার সঙ্গে কথাবার্তা হবে যেটা বললে যে মানে যে ভাবনা চিন্তাটাই এই পরিচালকের কথা বলে চশমাটা পড়ে পরিচালক কিন্তু এখন দাঁড়িয়ে তো আসলে কিছু এখন দেখেন আমি তো মজার ব্যাপার আমি জানি, আমি বলছি যে আমি যখন চশমাটা খুলে রাখি তখন আমাকে স্বাভাবিকভাবে একটু বাচ্চা ছেলে আমাকে সবাই বলছে, তো আমি আমাকে বলছে চশমাটা পড়ে না ইন্টারভিউ কেন না এটা ব্যাপার কি ব্যাপার এরকম ডিরেক্টর মানে এরকম একটা হতে হবে। কিন্তু জান একটা কথা মানে আমি পরে বলতে আসে এটা থেকেই যাই যে এই যে পরিচালক মানে অভিনয় করছে সকলে দেখছে সকলে কতটা সচেতন যে এই ছবিটা পরিচালক জান সেটা উজান মানে দেখেছে মানে কতটা মানুষ জানেন যেটা উজান দারুণ পরিচালক এটা এটা কিন্তু মানে অনেকে খেয়াল করেন না অনেক সময় যে সেটা কি না আমার পয়েন্ট হচ্ছে আমি যে পরিচালনা করছি এই ছবিটা সেইটা ভার্সেস যদি ছবিটাকে দেখতে মানুষ যায় ছবিটাকে এনজয় করে আমি কিন্তু পরেরটাকে আরো বেশি গুরুত্ব দেবো। মানে লোকে ছবিটা দেখুন সেটাকে ভালোবাসুন, কে পরিচালনা করবে সেটা যদি তারা মিসও করে আমার কোনো আমি সত্যি যেটা নিয়ে কোনো আমি খারাপ কারণ আমি যে গল্পটা বলতে চেয়েছি সেটা তাদের কাছে পৌঁছে যাবে একদম। এবং সুপার হিরো যাই হোক কি নাম হলো স্পাইডারম্যান সুপারম্যান পুরোটাই সবাই বলছে বেগুন ম্যান, এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার কারণ ওরা কষ্ট করে পড়েছে একজন লিখেছে আমার মুরগি চোরের মধ্যে লাগছে দেখতে। এবার ব্যাপারটা হচ্ছে না এই ডিজাইনটার মধ্যে এবার এটা নিয়ে একটু আলোচনা করতে চাই কারণ এটা অনেকে বলছে যে হকাই ভবেশ যোশী অপরিচিতের পোস্টার আমি আমার শখে আছে আমি রেখেছি ট্রিবিউটের জন্য সেটাও তো ওই একই মানে এবং সেটা আমাদের আমার মনে হয় যে আমরা যখন এই কালচারটা নিয়ে ভাবি এটা কালচার আমার সেটা নিয়ে যখন লোকে ভাবে প্রত্যেকটা কস্টিউম প্রত্যেকটা গল্প মাথায় ভেসে আসে তো সেইটার মধ্যে যে একটা ইন্সপিরেশন আসবে সেটা ডেলিভারি। আমার পয়েন্ট হচ্ছে গল্পটা কিন্তু একটা কোনো নির্দিষ্ট ছবির মতো হবে না। কস্টিউমের ক্ষেত্রে আমি বলবো যে অবভিয়াসলি সবাই জানে যে আমাদেরকে ইন্ডাস্ট্রিতে সীমিত বাজেটে কাজ করতে হয় সময় কাজ করতে হয় কিন্তু সেগুলোকে এক্সক্লুজ হিসেবে আমরা এই ছবিতে দেখাতে চাই। আমরা যে কস্টিউম বলতে সে মিন্ডাল মুরারি বলে যে ছবিটা হয়েছিল সেখানে যে কস্টিউম করেছিল তিনি এই কস্টিউমটা করবেন দীপালি নীল উনি এই কস্টিউমটা আমাদের জন্য ডিজাইন করছেন এবং এই কস্টিউমের মধ্যে সবসময় একটা ব্যাটম্যান বা যে মানে ওরকম একটা মানে সিরিয়াস গুরুগম্ভীর একটা কস্টিউম আমরা সেরকম ভাবে কিন্তু কোনটা ভাবিনি সুকুমারের আবুল তাবুলের মধ্যে যে ননসেন্স চলে সেটা কিন্তু আমরা কস্টিউমের মধ্যে একটু রাখা থাকে যে কারণেই না তো সেই ননসেন্স গুলো যে কাকেশ্বরের রেফারেন্স আছে সেটার মধ্যে সবকিছু
তো এইগুলো ইনফ্লুয়েন্স করে কিন্তু অনেকটা রিসার্চ করে অনেকটা ভাবনা চিন্তা করে এই কস্টিউমটা পাওয়া, যেখানে আট দশটা লোকের মধ্যে হয়তো দুটো করবে যে একদম মজা লাগছে কস্টিউমটা, সেটা আমি চেয়েছি। মজার লাগছে কিন্তু সঙ্গে সিরিয়াস। হ্যাঁ এক্স্যাক্টলি এই দুটো ব্যালেন্স। হ্যাঁ মানে তুমি যেটা বললে যে এই যে কোনো সুপার হিরো গল্পই আমরা যদি দেখি সেখানে তো একই মানে গল্পগুলোর ওই এক লাইনে বলার মতো তুমি নয়, সেটা একটা ছোটবেলার ট্রমা, সেটা থেকে ঘুরে সে এইটা পরবর্তী সময়ে সে এটা দিচ্ছে। তো সেক্ষেত্রে এক করবে না, বিষয় ভেতরের জায়গাগুলো অনেকটাই আলাদা থাকে। যেটা আমি বলছিলাম যে এই যে তুমি ছোটবেলার কথা বললে, কখনোই তোমার ওই আলাদা এই পুরুষত্ব মানে কি এই জিনিসটা এইভাবে মানে সেটা হয়নি। এটা আমাদের অনেক হেল্প করেছে যাকে এই যে এই ছবিগুলো বসতে এই ভাবনাটা ভাববে এই সময়, কারণ আমাদের ছোটবেলাটা তো আসলে খুব ইম্পর্টেন্ট, এটা ছবির ক্ষেত্রে দেখা যেমন কোনো সময় কোনো জায়গায় হয়েছে মানে তোমাকে এটা করতে হয়, বাড়িতে ছেলে বলে এটাই করছি, কারণ বিচারকের ছেলে বলে অভিনেতা ছিলেন, সেটা কখনো করতে হয় না, চিন্তাই হয়। এই আমাদের সোসাইটি এবং ইতিহাসে অনেক রকমের এরকম ক্যাটাগরি আছে, তাই তো? আজকে আমাদের যখন ইংরেজরা ম্যাকাওলে যখন কথা বলছে, মানে বেঙ্গলি ম্যান, তখন সে একটু এফেমিনেট একটু নরম হয়েছে, সেটা এক অদ্ভুত একটা ক্যাটাগরি আছে। অথচ সেই সময় কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অনেকেই বাঙালি ছিল। হ্যাঁ, তো ম্যাসকুলিনিটি বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। আমি যখন বড় হচ্ছি তখন আমি আমার বাবাকে যখন দেখছি, আমার বাবা একটা অন্য রকমের ম্যাসকুলিন, এবং আমি সেটা নিজে আমি সেই রকমের ম্যাসকুলিন তাকে কিনি, ডেফিনিশনটা বদলাতে পারছি না। তো সেন্সিটিভিটি আর সেন্সিবিলিটি এই জিনিস যদি চলে গেলে এই কি ডেফিনিশন গুলোর মধ্যে, তাহলে তো মানুষই হওয়া উচিত, তারা নেই হবে ফার্স্ট ক্রাইটেরিয়াটাই মিস হচ্ছে। আমি তাদের কাছ থেকে শিখেছি, স্কুলে একটা অল বয়েজ স্কুলে থাকার সময় স্বাভাবিকভাবে একটা অন্য রকমের ধারণা তৈরি হয়, মেয়েদের সাথে ইন্টারঅ্যাক্ট করার ক্ষমতাটা অতটা তৈরি হয়। কলেজে গিয়ে সেটা আমরা শিখি, বিভিন্ন রকমের মানুষের সাথে আলোচনা করে ডেফিনিশন গুলো বদলাতে থাকে, মানে সেক্সুয়ালিটি জেন্ডার নিয়েও অনেক আমরা সেটা নিয়েও আরো আমরা মানুষ হিসেবে আরো পরিণত হতে থাকি বয়সের সাথে। আমার মনে হয় যে এই ডেফিনিশন গুলো বি আর ওন ক্যাটাগরি। এই এই শিক্ষাটা প্রচন্ড প্রয়োজনীয়। তুমি এখানে একটা কথা বলেছে যে সমাজকে ভালো করতে হবে, অনেক নোংরা পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে যে কোনো প্রতিভা যে কোনো সময়ে একটা কথা ওঠান, মানে যেটা সবসময় বলি যে একজন যারা পাবলিক ফিগার তাদের কথা শুনতে হবে, মাস্টারের রাজনীতি যেমন তাদের কথা অনুপ্রাণিত হয়। সেক্ষেত্রে সেই সময় চান চোখ বন্ধ করে রাখার ছেলে, চলে যাওয়ার ছেলে নাকি জাস্ট মুখ খোলাচ্ছে কথা বলাচ্ছে না, এটা আমি জিনিস আমার আমার মনে হয় যে আমার প্রতিবাদের অনেক ভাষা আছে, এবং সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার যখন এরকম অনেক সময় হয়েছে, আমি আলাদা করে কোনো ইনসিডেন্ট ওরিয়েন্ট করছি, কারণ সেটার মধ্যে একটা হাইরার্কি তৈরি, এটা বললাম তাদের মধ্যে, সেখানে আমি রাস্তায় নেমেছি, নিচে দেখেছি সব কিছু করেছি, এবং আমার মা বাবা হচ্ছে। সমস্যাটা হচ্ছে যে প্রকাশ করার মাধ্যমটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ আমি যেই মাধ্যমটা ব্যবহার করতে চাই সেটা আমার শিল্প হতে পারে, যেহেতু সোশ্যাল মিডিয়া অনেকের জন্য হয়। আমি ব্যক্তিগতভাবে যেই মাধ্যমটাকে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে শিল্প, অ্যাজ অ্যান আর্টিস্ট। কারণ সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বিভিন্ন রকমের পোস্ট বা দুঃখ আমি যখন শেয়ার করেছি, তখন আমি রিসেপশন যখন যা পেয়েছি বা যেরকম ধরনের কমেন্ট সাধারণত আসে, সেটা আমার মনে হয় রুচির একটা অভাব বা অ্যাটেনশনের অভাব আমরা পরিলক্ষিত করি। আমি অন্তত লক্ষ্য করছি ব্যক্তিগত লসের পোস্টে কংগ্রেচুলেশন লেখা, এই জিনিসগুলো হওয়ার পরে আমি সমাজ মাধ্যমের প্রতি আমার কোনোদিনই খুব একটা টান ছিল না, আস্তে আস্তে আরো কমে গেছে। তো আমার বিশ্বাস যে আমি আমার শিল্পের মাধ্যমে এজ এ শিল্পী আমার যে বক্তব্য রাখার আমি চেষ্টা করবো, বন্ধুদের সাথে আলোচনা করবো, আড্ডা নেবো, এবং মানবিকতার দিক থেকে যে কারো যদি কোনো ক্ষতি হয় বা কারো কোনো কষ্ট হয় বা কারোকে আঘাত করা হয়, আমি সারা জীবনে সেটা নিয়ে ক্ষমতার ভয় পায় না, মানে যেটা হয় যে প্রভাবশালী যদি প্রভাবশালী কেউ থাকে তার মিথ্যে বলাটা তাতে নানাভাবে চাপিয়ে দেওয়া হয় যারা দুর্বল, সেটা হয়েই আসছে আসলে, সেটা ইতিহাস বলে সেই খেলাটা পায় না। আমার মনে হয় যে ক্ষমতা এমন একটা বিষয় যেটা ইনস্টিটিউশনাল একটা জায়গায় চলে যায়। যে কোনো সমস্যা সেটা ইনস্টিটিউশনাল হয়, সেটা ম্যানিফেস্টেশন ইন্ডিভিজুয়ালের মাধ্যমে না থাকে, ইনস্টিটিউশনাল। ইনস্টিটিউশনকে ফাইট করার ক্ষমতা বা টুলস সময়ের সাথে সাথে বদলাতে থাকে, এবং কোনটা ওয়ার্ক করবে তখন কেউ জানে। তো আমি আমার দিক থেকে যেটা সবসময় চেষ্টা করি, সেন্সিটিভলি
আমার কাজের মাধ্যমে আমি যেটার জন্য আমি এখানে এসেছি বা আমি যেটা করতে ভালোবাসি সেইটার মাধ্যমে আমার প্রতিবাদের ভাষাটাকে যতটা সম্ভব এক্সপ্রেস করি। রাগ এখানে সেটা দেখতে পাচ্ছি কেদারের একটা জমা রাগ মানে অনেক তো আছে আসলে, যেটার জন্য কেদার হয়ে উঠছে আসলে কাতুকুতু পুরো বলবো না, সে যাই হোক যে নামই দেবে তাকে। কিন্তু এরকম কোনো প্রথম জনের জীবনে আছে যেটা ওজানকে আরো পরিণত করতে সাহায্য করে, যেটা আরো হেল্প করে, আরো ভালো মানুষ হবে, আরো সাহসী। এখন তো সবারই আছে, মানে এরকম কোনো মানুষ নেই যার এই ক্ষতগুলো নেই। তাদের ব্রেনটা সবসময় মানে ব্রেন ভেঙে যাওয়ার ক্ষত, ব্যক্তিগত থেকে সামাজিক অনেক জিনিস অবজার্ভ করে দেখে সহ্য করতে করতে যারা সাধারণ নাগরিকেরাও যেরকম ভাবে দেখি বা অনুভব করি এই বাস্তবকে, সেই সব ক্ষতগুলো সবার মধ্যে আছে। আর আজকে কিন্তু কাতকের উপরে এমন একটা ছবি, মানে একটা ক্ষত যদি কথা বলতে পারবে সেটা হচ্ছে কাতক। কেমন একজন মানে এরকম কোনো জায়গা আছে যে খবরদার যেও না, কাজে বিজনেস সঙ্গে দেখাচ্ছে যে ওই কাকুর কাছে যাওয়া যায়, এরকম কোনো জায়গা মানে ঘুরতে যাওয়ার জায়গা বলছি, এরকম কোনো মানুষ হতে পারে, এরকম কোনো জায়গা জানের জীবন যেও না যাওয়া খবরদার। যাবে না, খবরদার না, এই কাকুর দেখো সেটা ওখানে, ঠিক আছে, এরকম এরকম কিছু যাওয়া যাবেই না, এটা তো আমার যে পৃথিবীর অনেক জায়গায় আমি যেতে চাই এবং আমার মানে কোনো ভয় নেই আছে। জায়গাও না হতে পারে, কোনো মানুষের কাছেও হতে পারে না, সেটা যে কোনো কিছু আমি মানে জায়গাটা বেশ বললাম। বাবা, এটা তো একটা খুব কঠিন প্রশ্ন, মানে আমি কোনোদিন ভাবিনি, আমি কাউকে এরকম করে ভাবিনি যে এর কাছে কোনোদিনও যাওয়া যায় না। এখন মেসির কাছে যাওয়া যাবে না যদি এই একটা খুব, মানে আমি যেতে ফেলবো। মানুষে এড়ে গেলে মানুষকে না, বল দিতে পারলো না, ওরা যেতে পারবে না, আমি যেতে পারবো, আমি যেতে ফেলবো বলে যেতে পারবো না আমি। না, মিলে সিরিয়াস এরকম নেই। কিন্তু এরকম কেনই বা থাকবে, আমার আমি এরকম ভয় বা ভীতি তো এগুলো কোনো মানে এই ক্ষেত্রে কোনো ব্যাপার না। স্বাভাবিকভাবে মানে যেটা আমার ছবির মাধ্যমে বলতে চাইছি, তো যে ব্যাড টাচের কাছে যেও না খবরদার, বা সেটা অন্য একটা মানেও থাকতে পারে, সেটার জন্য ছবিকে দেখতে হবে। শেষ করবো বড় হয়ে ব্যাকটা বুঝেছে যা কি হয়েছে ইন্ডাস্ট্রি, সত্যি বলতে হবে। ইন্ডাস্ট্রিতে ব্যস্ত হচ্ছে যে আমি এইরকম ঘটনা হ্যাঁ, ব্যাড টাচ আমি ঘৃণা করি, সারা জীবন করতে থাকবো। এবং যারা যারা এরকম করে থাকে এই ইন্ডাস্ট্রি বাইরের ইন্ডাস্ট্রিও, তারা যেন শাস্তি পায়, আমি এটা মানে বুক চিতিয়ে হাজারবার বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। শেষ করবো, কাজগুলো আসছে এবং কাজগুলো পুরো দেখি মানুষ শিক্ষাটাকে মেনে নিচ্ছি বলে যে কেউ তো ভয় পাবে, আমার মনে হয় কেউ তো বুঝতে পারবে যে মুখে দাঁড়াতে হয় কোন সময়, সেটাকেও আমার মনে হয় কাজে কিন্তু বেরিয়ে কোনো অসুবিধা নেই। অবশ্যই আমার মনে হয় যে 24শে জুলাই আসছে কাঠামোটা গুলো জীবনে একবারই বলার সুযোগ পাবো, এবং আমার প্রথম ছবি তো অবশ্যই দেখবেন। এবং অনেক কিছু আশা করি এই ছবি থেকে আপনারা পাবেন, আনন্দ পাবেন, কষ্ট পাবেন, দুঃখ পাবেন, ভরসা পাবেন, ভালোবাসা পাবেন, সবকিছু পাবেন। তো আশা করি ভালো লাগবে ছবি। একদম শেষ যে এই ছবি প্রতিবাদের ছবি এবং দেশ জুড়ে আবার প্রতিবাদ চলছে, সবসময় চলবে চলবে। হুম। এই মুহূর্তে তোমার দিকে মানে মানুষ নানাভাবে রাজনৈতিক দল দেন, কিন্তু আসলে প্রতিবাদ সবসময় রাজনৈতিক হয় না, সেটা যদি তার সেটা দেখতে যাচ্ছে দিল্লিতে যা হয়েছে জনতা দরকারে যেটা চলছে এখন। অবশ্যই মানে এটা দলীয় রাজনীতির ঊর্ধ্বে চলে গেছে। আমরা যখন দলীয় রাজনীতি বলি, মানে আমরা বলি নট পলিটিক্যাল, মানে এভরিথিং ইজ পলিটিক্যাল, ডিফারেন্ট ওয়েজ। আমরা সিনেমা মানে সেটাও বলি একদম দলীয় রাজনীতির সাথে কোনো সম্পর্ক না থাকতে পারে, রাজনীতির সাথে সম্পর্ক আছে। তো এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে মানবিকতার দিক থেকে মানে একজন মানুষ এই জিনিসের প্রতিবাদ করছে, তিনি কিন্তু আজকে হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি একজন সুপার। একদম। তো আমার মনে হয় তার যে প্রতিবাদ সেটা সফল হোক এবং তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে, এই তো এই